ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করব না এখানে আমরা এই যে লোক সংখ্যা 4000 আর লোক সংখ্যা কমে হলো 3000, এই 4000 আর 3000 এর ওপরে আমরা ভগ্নাংশ তৈরি করব। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ শনিবার, আজকের ক্লাসে থাকছে অষ্টম শ্রেণীর কোষে দেখি 10.1-এর 5-এর দাগের অঙ্ক, ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও। দেখো, ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর 5-এর দাগের অঙ্ক আছে, ত্রৈরাশিক পদ্ধতির অঙ্ক। মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে 4000 জন লোকের 9 দিনের খাবার মজুদ ছিল। 3 দিন পরে 1000 জন লোক অন্য জায়গায় চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি। তাহলে আজকে ক্লাস 8-এর কোষে দেখি 10.1-এর আজকের ক্লাসে 5-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের অঙ্কের জন্য ত্রৈরাশিক পদ্ধতির অঙ্কে আমরা লিখব সমস্যা, মানে অঙ্কের ভাষায় সমস্যাটা কি। এই সমস্যার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব লোক, ব্র্যাকেটে লিখব জন, আর ওপারে লিখব সময়, ব্র্যাকেটে লিখব দিন। এবারে লোকে আমরা লিখব 4000, মানে বাকি খাবারে এই 4000 লোকের কতদিন চলতো না এই 4000 লোকের 9 দিনের খাবার মজুদ ছিল, তারা এই খাবার থেকে 3 দিন খেয়ে নিয়েছে। তাহলে বাকি খাবারে এই 4000 লোক খেলে কতদিন চলতো না 6 দিন চলতো। কিন্তু 4000 থেকে এখন 1000 লোক অন্য জায়গায় চলে গেছে, মানে কমে গেছে। তাহলে লোক কত আছে এখন না 3000 জন লোক আছে। তাহলে এই 3000 জন লোকে বাকি খাবারে তাদের কতদিন চলবে এইটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সমস্যার ক্ষেত্রে 4000 লোকের 6 দিনের খাবার মজুদ ছিল, লোক সংখ্যা কমে গেছে, 4000 থেকে 3000 হয়েছে। তাহলে লোক সংখ্যা কমে যাওয়ার জন্য সময় বাড়বে। তাহলে এখানে আমরা লিখব লোক সংখ্যা কমলে সময় বাড়ে। তাহলে এখানে লিখব লোক সংখ্যা কমলে সময় বাড়বে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কম, এখানে বেশি। লোক সংখ্যা কমে গেল, 4000 থেকে 3000 হলো, তাহলে সময়টা কি হবে না বেশি হবে। তাহলে কমের সঙ্গে বেশি হলে কি সম্পর্ক হয় না ব্যস্ত সম্পর্ক হয়। যদি কমের সঙ্গে কম হয় বা বেশির সঙ্গে বেশি হয় তখন সরল সম্পর্ক। তাহলে একদিকে কম একদিকে বেশি হলে তখন হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে এখানে আমরা লিখব সুতরাং এটা কি সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক। এই ব্যস্ত সম্পর্ক হওয়ার জন্য ভগ্নাংশ হবে, এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে আমরা ভগ্নাংশ শব্দটা লিখব। ভগ্নাংশটা কিভাবে নির্ণয় করব না এখানে আমরা এই যে লোক সংখ্যা 4000 আর লোক সংখ্যা কমে হলো 3000, এই 4000 আর 3000 এর ওপরে আমরা ভগ্নাংশ তৈরি করব। এবারে ভগ্নাংশটা কি হয় না এই ব্যস্ত সম্পর্ক যখন হয় তখন ভগ্নাংশ যেমন আছে তেমন থেকে যায়, অর্থাৎ 4000 ওপরে 3000 নিচে এটাই থেকে যাবে। 4000/3000, 4000টা হলো লব আর 3000টা হলো হর। তাহলে লব বাই হর এটাকে বলা হয় ভগ্নাংশ। যদি এখানে ব্যস্ত সম্পর্কের পরিবর্তে এটা সরল সম্পর্ক হতো তখন ভগ্নাংশ উল্টে যেত, অর্থাৎ নিচেরটা ওপরে যেত, ওপরেরটা নিচে আসতো, অর্থাৎ এটা তখন লব হয়ে যেত আর এটা হয়ে যেত হর। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এবারে লিখব নির্ণেয় সময়। তাহলে নির্ণেয় সময়, এই সময়টা আমরা নির্ণয় করব যে কতদিন সময় লাগবে। তাহলে এর জন্য আমরা কি করব না এখানে যে সময়টা আছে কত না 6, তাহলে এই 6টাকে লিখব, এর সঙ্গে আমরা এই ভগ্নাংশটাকে গুণ করে দেব 4000/3000, এই যে ভগ্নাংশ ছিল 4000/3000। তাহলে এখানে 1 2 3 ওপর নিচে 1 2 3 শূন্য কেটে গেল, এখানে তাহলে 4-এর 3 থাকলো আর এখানে 6 থাকলো।
এই 6টা ওপরে 3টা নিচে, 3 6-এর সঙ্গে কাটলে 3 দুগুণে 6, 2-এর সঙ্গে 4 গুণ করলে 4 দুগুণে 8। 8টা কি না সময়ের একক ছিল দিন, তাহলে এখানে 8 দিন হবে। অতএব দিয়ে আমরা লিখব যে বাকি খাবারে 3000 জন লোকের কত দিন চলবে না 8 দিন চলবে। তাহলে আমরা লিখব যে বাকি খাবারে 8 দিন চলবে। ব্যাস, এটাই ছিল আজকের ক্লাসের অঙ্ক। আশা করি আজকের ক্লাস থেকে ত্রৈরাশিক পদ্ধতির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।